এই দাঁড়াও। হেই ইউ, স্ট্যান্ড আপ। কি ব্যাপার, তোমরা আমাকে স্যালুট দিলে না কেন? ম্যাম, আমরা তো এখানে সিকিউরিটি গার্ড না, আমি এখানে এমপ্লয়ি। আমরা কেন সালাম দিব? স্ট্যান্ড আপ। মুখে মুখে তর্ক করা হচ্ছে না। আমি অফিসের বস, এই অফিসে থাকতে হলে আমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। গট ইট? ম্যাম, এমপ্লয়িরাও যে সালাম দেয় স্যালুট দেয় আমার জানা ছিল না। স্ট্যান্ড আপ। রুলস আমার তোমার কাছ থেকে শিখতে হবে। তোমরা সবাই আমার আন্ডারে জব করো, সুতরাং এখন থেকে অফিসে থাকতে হলে আমাকে সালাম দিতে হবে। গট ইট? বেয়াদব কতগুলা। শোনো, একটা কথা কি, এত তাড়াহুড়ো করলে হবে না, সবকিছু অনেক আস্তে আস্তে করতে হবে। ওকে ম্যাডাম, এটা আপনি কি করছেন? আপনি এমপ্লয়িদের সাথে খারাপ ব্যবহার করছেন, ওদের গায়ে হাত তুলছেন। আমাদের কোম্পানির একটা গুডউইল আছে, আপনি আপনি এইভাবে এমপ্লয়ির সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। এক্সকিউজ মি, ইয়েস, আপনি একটা 2 টাকার ম্যানেজার হয়ে আপনার মালিককে জ্ঞান দিচ্ছেন? এতদিন তো একটা বস্তির ফকিন্নের পা চেটে এসেছেন, ওকেও কি তাই মনে করছেন? এনিওয়েজ, আমাকে স্যালুট দাও। আমি ম্যাডাম, আমি কোম্পানির শুরু থেকে স্যারের সাথে আছি, কেউ কখনো আমার কাছে স্যালুট চায়নি, আমি স্যালুট দিতে পারবো না। অবশ্যই পারবো। কেন দিলেন না? আপনার মনে আছে আপনি আমাকে কি পরিমাণ অপমান করেছিলেন? স্যালুট দেন, স্যালুট দেন। আমি স্যালুট দেব না। স্যালুট দিতে পারবে না? না পারলে এই কোম্পানি থেকে ঘাট ধরে বের করে দিব। অবশ্যই স্যালুট দিতে পারবে, আপনার পারতে হবে। দেখেন, আপনি যদি ভালোই ভালোই না দেন তাহলে কিন্তু আমি সিকিউরিটি গার্ড ডাকবো, ওদেরকে দিয়ে আপনাকে স্যালুট দেওয়া হবে। আমি স্যালুট দেব না। স্যালুট দেন, স্যালুট দেন। বললাম তো, আমি স্যালুট দেব না। হ্যাঁ, স্যালুট দেন। দিচ্ছেন না? এইভাবে স্যালুট দিতে হয়, এভাবে তুলেন। ইয়েস স্যার, বলেন। গুড রাতুল। তবে এখন থেকে আপনার কোনো চাকরি নেই, আপনার চাকরি বাতিল। গেট আউট। আউট। ওফ, আই এম রিয়েলি সরি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন না, চাকরিটা বাঁচাতে হলে আপনাদেরকে কি কি করতে হবে? ম্যাডামকে যাওয়ার সময় একবার সালাম দিতে হবে, আসার সময় একবার সালাম দিতে হবে। কি বুঝতে পেরেছেন? যদি এটা মানতে পারেন তাহলে আপনাদের চাকরিটা থাকবে, আর না হলে ওই যে দরজাটা খোলা আছে সবার জন্য, চলে যেতে পারেন। ওকে? স্যালুট দিয়ে যাচ্ছ না কেন? ওয়ালাইকুম সালাম। দ্যাটস লাইক আ গুড এমপ্লয়ি। রাতুল, ভেরি গুড, আই এম ইমপ্রেসড। তুমি কি পারবে না সবকিছু সামলাতে? অবশ্যই পারবো, কেন পারবো না? আর আমার থেকে পারফেক্ট ম্যানেজার তোমার কে হতে পারে বলো? এক্স্যাক্টলি, ঠিক বলেছো। শোনো, এখন থেকে তুমি আমার ম্যানেজার, আর অফিসের পুরনো যত আবর্জনা আছে সবগুলো কিন্তু পরিষ্কার করার দায়িত্ব তোমার। গট ইট? সবকিছু তুমি আমার উপরে ছেড়ে দাও। কি বললে তুমি? মেঘলা সালিমা বিল্ডার্স গ্রুপের আসল সালিমা না? এমন অপবাদ দিয়ে তো বের করে দিয়েছে, এই জন্য তো আমরা কাজটা পাইনি। কিন্তু আমি জানি এই সব কিছুই রাতুল চক্রান্ত করে করেছে। আচ্ছা, সেটা নয় বুঝলাম, কিন্তু মেঘলার হাতে যদি কোনো ক্ষমতাই না থাকে তাহলে তুমি ওর বাসাতে রাত কাটাতে কেন গেলে? আমার তো মনে হচ্ছে তোমার মধ্যেই ঝামেলা আছে। আমি নিশ্চিত মেঘলাই আসল ছাড়ে না, সবকিছু চক্রান্ত করে করেছে রাতুল, আর আমি চাই এই সকল ষড়যন্ত্র ভেঙে দিতে। সনিক, যদি প্রমাণ করে যে মেঘলাই আসল সালিমা, তাহলে কিন্তু আমরা তাদের কাজটা পাবো। হ্যাঁ, সেটা ঠিক আছে। কি ঠিক আছে? দরকার নেই এসব বিজনেসের নাম করে আমি অনেককে মেঘলার হাতে তুলে দিতে পারবো না। বাবা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি শুটিং নিয়ে সংসার করবো না। দৃষ্টি, এটা রাতুলের সঙ্গে লড়াই। রাতুল প্রথমে আমার সবকিছু কেড়ে নিয়েছে, আমার সাথে বেইমানি করেছে, আর এখন মেঘলা সবকিছু পেয়ে নিয়েছে। আমি চাই ওর সকল ষড়যন্ত্র ভেঙে দিতে, আর তুমি আছো শুটিং নিয়ে। মাসুম, আমরা বর্তমানে খুব একটা খারাপ অবস্থায় আছি। অনেক যদি প্রমাণ করতে পারে যে সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালিক হচ্ছে মেঘলা, তাহলে কিন্তু আমরা সহজেই কাজটা পেয়ে যাব। মা, তুই এসব বাস্তবতা বুঝতে পারবি না। যে বাস্তবতা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিবে, সেই বাস্তবতা আমার বোঝার দরকার নেই। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। অনেক, তুমি বৃষ্টির কথায় মনে কিছু করো না। আমার কাছে মনে হচ্ছে যে তোমার এখন উচিত সালিমা বিল্ডার্স গ্রুপের সাথে লেগে থাকা। তোমাকে খুঁজে বের করতে হবে সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালিক কে।